চ্যানেল নার্সিং জবস বিডি। এখন আমরা জানবো গ্রামীণ কেলোডিন কলেজ অফ নার্সিং এর 2025 বা 2024-25 শিক্ষাবর্ষে ফলাফল প্রকাশিত হয়েছে। তার বিস্তারিত জানবো। বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্সে ছেলে মেয়ে, তারপর ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি শুধুমাত্র মেয়ে, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ছেলেদের এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি মেয়েদের ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে। গত 16 মে 2025 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে, সরকারি ভর্তি পরীক্ষার পরে এখানে যারা আবেদন করেছেন তাদের ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমরা সেটি বিস্তারিত জেনে নিব কারা কারা চান্স পেয়েছেন। তো প্রথমে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 বছর মেয়াদী কোর্সে 2025 সেশনে যারা যারা ভর্তি হতে পারবে। এখানে বিস্তারিত লেখা আছে, নিযুক্ত প্রার্থীরা ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। আগামী 1 থেকে 4 জুনের মধ্যে 2025 তারিখের মধ্যে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। আর যা যা আপনার কাগজপত্র আছে সেগুলোর মূল কপি জমা দিতে হবে। বিশেষ করে এইচএসসি আর এসএসসি ও এইচএসসি মার্কশিট ও সার্টিফিকেটের মূল কপি লাগবেই। আর যারা এইচএসসি বা ইন্টারমিডিয়েট মেইন সার্টিফিকেট এখনো পান নাই, পরবর্তীতে জমা দিলেও হবে। আর যারা যারা চান্স পেয়েছেন তাদের লিস্ট এখানে আপনার ফর্মের যে রোল নম্বর, সেটি রোল নম্বর দেওয়া আছে, তারপর নাম দেওয়া আছে, তারপরে পিতার নাম দেওয়া আছে। আর এটা সিরিয়াল অনুসারে সাজানো আছে। যারা ভালো মার্ক করেছেন বা স্কোর অনুসারে যাদের মেধাক্রম অনুসারে সাজানো হয়েছে। আপনারা চাইলে এটি ভিডিওটি স্টপ করে বা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন, নামগুলো মিলিয়ে নিতে পারেন পজ করে বা স্টপ করে অথবা স্ক্রিনশট দিয়ে। আপনারা চাইলে এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তারা পিডিএফ এর যে ফরম্যাটটা এখানে .pdf, তাহলে সেক্ষেত্রে শো করবে। অনেক সময় .pdf এর আগে 0 থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলে সেটি শো করবে না। সেক্ষেত্রে আপনারা পিডিএফ এর সামনে যে 0টি সেটি আপনারা তুলে দিবেন, অর্থাৎ ডটের পরে থাকবে পিডিএফ, অবশ্যই থাকতে হবে। এখানে হলো 30 পর্যন্ত, তারপরে হলো 30 থেকে এক এক করে সবগুলো বলা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা চাইলে ভিডিওটি পজ করে বা স্টপ করে দেখে নিতে পারেন। তারপরে 34 থেকে এখানে 53 পর্যন্ত রয়েছে। তারপর আবার 50 থেকে 67 পর্যন্ত রয়েছে। তারপর হচ্ছে বাকিগুলো 80 পর্যন্ত, এখানে 64 থেকে 80 পর্যন্ত। মোট কথা 80টি সিট মেয়েদের জন্য। এবার সিট বাড়ানো হয়েছে টোটাল 100টি সিট। তারপরে যারা ওয়েটিংয়ে রয়েছেন, ওয়েটিং থেকে কিন্তু অনেকেই চান্স হবে। দেখেছে অনেকে এখান থেকে সরকারিতে চান্স পাবে বা বিভিন্ন কারণে চান্স পাবে না, সেক্ষেত্রে অনেকেই কিন্তু চলে যাবে, বিভিন্ন পারিবারিক কারণে বা ব্যক্তিগত কারণে চলে যাবে। একটা ওয়েটিং লিস্ট 20 জনের নাম দেওয়া আছে। তারপরে হচ্ছে ছেলেদের, ছেলেরা যারা মেরিটে টিকেছে 16 জনের নাম দিয়েছে। এখানে 16 জন আবেদন করেছে, 16 জনই ওয়েটিং লিস্ট দেয়নি, কারণ 20টা সিট এখানে 16 জনের নাম দিয়েছে। যদি 16 জনের ফিল আপ না হয় সেক্ষেত্রে হয়তো মেয়ে নেওয়া হইতে পারে। যে 16 জনের ছেলেদের সিট দেওয়া হয়েছে, তার মানে এখনো চাইলে যে কেউ চাইলে কিন্তু ছেলেরা এসে এখানে ভর্তি হতে পারবেন। ডিপ্লোমাতে কিন্তু আবেদন হয়েছে 16 জন, যেখানে সিটই আপনার 20টি। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 50টি সিট রয়েছে, শুধুমাত্র মেয়েরাই না। এটা বিএসসি নার্সিং 4 বছর মেয়াদী কোর্স। এখানে মেয়েদের সিট এখানে আপনারা এটি 70টি সিট সম্ভবত সিট বাড়ানো হয়েছে। তো এখান থেকে 1 থেকে 20 ভিডিওটি স্টপ করে বা পজ করে মিলিয়ে নেবেন। তারপর হচ্ছে 10 থেকে 32, তারপর 33 থেকে প্রায় 50, তারপর 50 থেকে 70, তার মানে 72টি সিট মেয়েদের। তার মানে সম্ভবত 90টি সিট টোটাল। তাহলে তারপর ওয়েটিং এর যে সব মেয়েরা রয়েছে, ওয়েটিং, তারপরে সেকেন্ড ওয়েটিং মেয়েদের জন্য দেওয়া হয়েছে, কারণ বিএসসি তো বিশেষ করে বিএসসি তো অনেক চলে যায়। ঠিক আছে, প্রথম ওয়েটিং এর বাইরেও দ্বিতীয় ওয়েটিং থেকে অনেকে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। চলে যাওয়ার মেন কারণ হচ্ছে অনেকে সরকারিতে চান্স পায়, কারণ সরকারি তো এখন ওয়েটিং রেজাল্ট দেয় নেই। সরকারিতে চান্স পাবে অনেকে ফার্স্ট ওয়েটিং থেকে, সেকেন্ড ওয়েটিং থেকে, থার্ড ওয়েটিং থেকে, তারপরে ফোর্থ ওয়েটিং পর্যন্ত দিয়ে থাকে মাঝে মধ্যে। বেশিরভাগ 3 থেকে 4 বার দিয়ে থাকে। অনেকে অন্য জায়গায় নিজের জেলাতে চলে যেতে চায়, বিয়ে হয়ে যায় বা অন্য পার্সোনাল রিজনে। আর এখানে ফুল সিকিউর বেশি, নিরাপত্তা বেশি। সেক্ষেত্রে অনেকে এটাকে অনেকে প্যারা মনে করে বা কঠিন মনে করতে পারে। তো এটা ভালো।
যারা এখানে নিজের ভাই বোনদেরকে বা মেয়েকে সন্তানকে এখানে নিরাপদে পড়াশোনা করাতে চান সেখানে এটা হচ্ছে বেস্ট। আমরা চাইলে বের হওয়া যাবে না বা গার্জিয়ান থাকতে হবে, গার্জিয়ান থাকলেও হয়তো প্রত্যেক সপ্তাহে একদিন সর্বোচ্চ বের হওয়া যায়, তাও মাসে দুই দুইবার। এই যে 1 থেকে 16 পর্যন্ত ছেলেদের রুল, বিএসসি, বাকিগুলো এখানে 16টি। তারপরে প্রথম ওয়েটিং লিস্ট 10টি দিয়েছে এখানে, সেকেন্ড ওয়েটিং লিস্ট 10টি, 18 পর্যন্ত দিয়েছে, অর্থাৎ 90টি সিট বিএসসিতে। আর এটি হলো মিডওয়াইফারি, যারা 3 বছর মেয়াদি মিডওয়াইফারিতে চান্স পেয়েছেন 1 থেকে 18 জন। এখানে নাম রুল দেওয়া আছে, সাথে পিতার নাম দেওয়া আছে। 18 জনই এখানে মানে আবেদন করেছে, যেখানে সিট হচ্ছে আপনার 50টি। তার মানে হচ্ছে ওয়েটিং লিস্টে সবাই ভর্তি হতে পারবেন, পরবর্তীতে যে কেউ এসে কিন্তু এখানে সরাসরি ভর্তি হতে পারবেন, কারণ যেহেতু সিট আছে, সিট থাকলে ভর্তি হওয়া যাবে রেজিস্ট্রেশন আগ পর্যন্ত, যদি তার অথরিটি চাই। আর অথরিটি না চাইলে যদি বলে থাকে যেহেতু আবেদনের প্রক্রিয়া তার একটা নির্ধারিত ডেট দিয়েছে, সেই ডেটের পরে ভর্তি হওয়া যাবে না, তাহলে সেটা ভিন্ন বিষয়। তো নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।